নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত যে যোগটি নিয়ে কথা বলবো এবং এই যোগটি জন্মছকে থাকলে আপনাদের জীবনে বিপর্যয় নিশ্চিত। আপনারা চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ প্রফেশনে থাকুন না কেন, এই যোগ যদি জন্মছকে আপনার থাকে, আপনার যে কোনো সময় বিপর্যয় আসবেই, এটা নিশ্চিত। কি যোগ? শনি রাহুর সাপির দোষ। সাপির দোষ আপনার জন্মছকে যদি থাকে, আপনার জীবনে বিপর্যয় আসবে, এটা 100%। কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আমি দেখেছি সবাই মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, দারিদ্র দোষ নিয়েই কথা বলে, কিন্তু সাপির দোষ সবথেকে মারাত্মক। আপনাদের ন্যাটাল চার্টে যদি লগ্ন থেকে 12 হাউসের মধ্যে শনি রাহু, এবং এখানে একটা কথা বলার খুব প্রয়োজন যে শনি এবং রাহু কিছু কিছু ক্ষেত্রে নাকমণি যোগ তৈরি করে। নাকমণি সেটা কি করে করে সেটা আলাদা কথা, তার জন্য চেম্বারে আসতে হবে, কথা বলতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ন্যাচারাল চার্টে আমি দেখেছি শনি রাহু যদি নেগেটিভ থাকে এবং শনি রাহু যদি 4th হাউসে থাকে, 5th হাউসে থাকে, লগ্নে থাকে, 9th-এ থাকে, 11th-এ থাকে, 10th-এ থাকে, তাহলে কিন্তু আপনাদের জীবনে বিপর্যয় আসবে। এটা 100%। লগ্নের 4th হাউসে যদি শনি রাহু থাকে, কারণ 4th হাউস হচ্ছে আমাদের গৃহ শান্তির জায়গা। আপনাদের গৃহে শান্তি থাকবে কি না সেটা ডিপেন্ড করে আপনার লগ্নের 4th হাউস। তাহলে 4th হাউসে যদি শনি আর রাহু একত্রে চলে যায় এবং একই নক্ষত্র পায়, তাহলে আপনার জীবনে গৃহে কোনোদিন শান্তি থাকবে না। শনি রাহু যদি কারো 4th হাউসে থাকে, আমি এমনও দেখেছি প্রাপ্য সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়, পিতার সম্পত্তি পুত্র পায়নি, তাদের ভাই বোন তাদের সঙ্গে শত্রুতা করে। 4th হাউসে শনি এবং রাহুর যোগ। 5th হাউস, লগ্নের 5th হাউস খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের মেধা, আমাদের উচ্চশিক্ষা, আমাদের সন্তান, এগুলো 5th হাউস থেকে বিচার করা হয়। তাহলে লগ্নের 5th হাউসে যদি শনি এবং রাহু মার্চ করে, একসঙ্গে থাকে, তাহলে আপনার সন্তান আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে। সন্তান আপনাকে পিতা বলে অস্বীকারও করতে পারে। এবং 5th হাউসে শনি রাহুর যোগ আপনার মাঝবয়স্ক জীবনের পর মনে হবে আমি যেন বড্ড একা। 5th হাউসে শনি রাহুর যোগ, আপনি হয়তো প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অবধি খুব ভালো পড়াশোনায় ছিলেন, কিন্তু যত উপরে যাবেন উচ্চশিক্ষার দিকে, আপনার উচ্চশিক্ষা কমপ্লিট নাও হতে পারে। পঞ্চমে শনি রাহুর যোগ। আমার কথা মেলান, আমার কথা আগে যাচাই করুন। 10th হাউসে শনি এবং রাহুর যোগ কি হবে? আপনি হয়তো ভালো চাকরি পেলেন, কিন্তু চাকরিটা আপনার টিকবে না। 10th হাউসে স্যাটার্ন আর রাহুর যোগ। যদি 11th হাউসে শনি রাহুর যোগ থাকে, তাহলে আপনি হয়তো একসময় ব্যবসা করে প্রচুর টাকা আয় করেছেন, কিন্তু আজ আপনি নিঃস্ব, আপনি পথের ভিখারি, আপনাকে দয়া চাইতে হয় লোকের কাছে। আমি বারবার করে বলছি, শনি রাহু যদি ন্যাটাল চার্টে, এবং নাকমণি যোগ কী করে তৈরি হয় সেটা আমি পরের কোনো ভিডিওতে আবার বলবো, কিন্তু আমি ম্যাক্সিমাম দেখেছি ন্যাটাল চার্টে শনি রাহু যদি একত্রে থাকে, একই নক্ষত্র পায়, সেটা কিন্তু নেগেটিভ। আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে। লগ্নের 4th হাউসে শনি রাহুর যোগ, তার পিতার সম্পত্তি পুত্র পায়নি। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। এটায় কোনো ভুল নেই। জ্যোতিষকে
আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, জ্যোতিষ সাবজেক্টটা 5000 বছর পুরনো। জ্যোতিষ ইজ অথেন্টিক। আজকে শনি রাহুর যোগ নিয়ে সংক্ষিপ্তভাবে বললাম। আবার বললাম, শনি রাহুর যোগ যদি 7th হাউসে থাকে, 7th হাউস বিবাহর ঘরে, তাহলে 7th হাউসে শনি রাহুর যোগ। আপনার হয়তো পঞ্চমে আছে শুক্র, পঞ্চম স্থানটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার স্থান। তাহলে প্রেম ভালোবাসা করে আপনি বিয়ে করলেন, পঞ্চমের সঙ্গে সপ্তমের একটা লিঙ্ক আছে, বিবাহ 1 বছরের বেশি টিকবেই না। আমি অনেক দেখেছি, প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। 7th শনি রাহুর যোগ, এবং সেইখানে যদি অপোজিট থেকে যদি সপ্তমে শনি রাহু থাকে, তাহলে লগ্নে থাকবে কেতু, মানে কনস্পিরেসির জন্য বিয়েটা ভেঙে যাবে। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি। তাই বলবো, শনি রাহুর যোগ যদি ন্যাটাল চার্টে থাকে, এখন থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। যা আছে তা তো ভোগ আপনাকে করতেই হবে, কিন্তু জ্যোতিষের প্রতিকার প্রতিবিধান করলে আপনি 50% সেফ থাকতে পারবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক। আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।